হতাশা, উৎকণ্ঠা, চাপা ক্ষোভ আর বেদনা। স্পেনের বিরুদ্ধে ফাইনালের প্রতিটি মুহূর্তে আর্জেন্টিনার ভক্তদের মনের প্রতীকী অবস্থা যেন এমনটাই। গগনবিদারী চিরচেনা সেই উল্লাসটা এদিন যেন হারিয়ে গেল স্পেন নামক গোলক ধাঁধায়। অথচ এদিনও নিজেদের চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামা মেসি মার্তিনেজদের জন্য হাজার মাইল দূরে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যারিকেড ভেঙে যথারীতি গলা ফাটাতে হাজির হয়েছিল আপামর বাঙালি সমর্থকেরা। তবে সময় যত বেড়েছে, হতাশাও তত বেড়েছে আকাশি সাদা শিবিরে। পুরো ম্যাচে আর্জেন্টিনা বলার মতো কিছুই করতে পারেনি, তাই এমি মার্তিনেজের একের পর এক সেভকেই লাইন লাইন ধরে এগোয় আর্জেন্টিনা। তবে 14 ফাইনালের পর আরও একবার অতিরিক্ত সময়ে গোল খেয়ে হৃদয় ভাঙে লিওনেল মেসিদের। কিন্তু এতে হতাশ আলবিসেলেস্তা ভক্তরা দোষ খুঁজছেন রেফারির সিদ্ধান্তে। আজকের রেফারির আসলে আমরা রেফারি অনেক পক্ষপাতিত্ব করছে, যেটা হলুদ কার্ড ছিল না সেটা হলুদ কার্ড দিছে। তারপর আপনার দেখেন একটা লাল কার্ড, এটা লাল কার্ড ছিল না। 100% রেফারি পক্ষপাতিত্ব করছে, স্পেনের পক্ষ টানছে। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার হারে উচ্ছ্বাসে ফেটে পড়েছে ব্রাজিল শিবির। দীর্ঘদিন ধরে সহ্য করা জমা ক্ষোভ, ট্রল আর সমালোচনার জবাব দিতে পেরে খুশি সেলেসাও ভক্তরা। অনেক খুশি লাগছে অবশ্যই, কারণ ওরা যদি জিততো তাহলে আমরা আর দেশে থাকতে পারতাম না। আমি যদিও ব্রাজিলের সাপোর্টার, মনে মনে চাইছিলাম যে আর্জেন্টিনা হেরে যায়। মানে অনেক অনেক খুশি। অপরদিকে ভক্ত সমর্থকের সংখ্যা কম হলেও শিরোপাজয়ী গোলের পর বাঁধভাঙা উল্লাস করে স্পেন শিবিরও। বেলজিয়াম, পর্তুগাল, ফ্রান্সের পর আর্জেন্টিনাকেও বধ করে তারা প্রমাণ করেছে তারাই শিরোপার যোগ্য দল। আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এই জন্য আমরা খুবই আনন্দিত। বাট আসলে ফাইনাল খেলাটা যেভাবে হওয়ার কথা আমরা ওইভাবে আসলে দেখি নাই। মানে আর্জেন্টিনার দিক থেকে টোটালি ম্যাচটা ব্ল্যাঙ্ক ছিল। টোটাল যে গেমটা এটা স্প্যানিশের পক্ষে ছিল। যদি এখানে স্প্যানিশ এবং আর্জেন্টিনা যে কম্পিটিশন ফাইটিংটা আমরা দেখি না আসলে। চোরের 10 দিন, স্পেনের একদিন। মঞ্চটা যেমন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রস্তুতি ছিল আর্জেন্টিনার জন্য, তেমনি তা উদযাপনের সভাভাসও দিয়ে রেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। তবে শূন্য হৃদয় আর বুক ফাটা কষ্টে কাতর হয়ে বাড়ি ফিরতে হয় আর্জেন্টাইন সমর্থকদের। গুটিকয়েক স্পেন সমর্থকদের উল্লাস আর উদ্দীপনায় শেষ হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থের 23তম আসরের। রূপকথা হলো না লিওনেল মেসির। 2016 সালে যেই মাঠ থেকে তিনি হেরে অবসর নিয়েছিলেন, সেই মাঠে আবারও হারলেন বিশ্বকাপের ফাইনাল। অপরদিকে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ তুলে নিল লামিন ইয়ামাল পেদ্রিদের তারুণ্য ভিত্তিক স্পেন। মাহফুজ আহমেদ এখন ঢাকা।